নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 18ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর এই সপ্তাহটি কুম্ভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি ও মেষ রাশিতে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতেই চন্দ্রমাকে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে কুম্ভ রাশিতে মঙ্গলবার সন্ধ্যা 6:20 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে দেখা যেতে পারে। কেরিয়ার প্রফেশনের দিক থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়িক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে মানসিক চিন্তা এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, কারণ চন্দ্র এখানে রাশির অধিপতি শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বিষযোগ তৈরি হবে। আর এই বিষযোগ রাশির ফার্স্ট হাউসে তৈরি হবার কারণে এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় স্বাস্থ্যের প্রতিও কিছুটা খেয়াল রাখা উচিত এবং কারোর ওপর বেশি নির্ভরশীল হওয়া উচিত নয়। এনিমিদেরকে এই সময় কিছুটা সক্রিয় হতে দেখা যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা 6:20 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে মীন রাশিতে প্রবেশ করবে এবং মীন রাশিতে চন্দ্রমা গোচরে বৃহস্পতিবার রাত্রি 10:08 আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে চন্দ্রমার এই অবস্থান হবার কারণে আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে অগ্রগতির সাথে সাথে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। যারা জব পরিবর্তনের চেষ্টা করছেন তারা জব পরিবর্তনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যেতে পারে। তবে চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণদোষ তৈরি হবে। সুতরাং এই সময় নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 10:08 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয় ভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতে চন্দ্রমা শনিদেবের সাথে যুতি হবার কারণে যে বিষযোগ তৈরি হয়েছিল, পরে রাহুর সাথে যুতি হবার কারণে যে গ্রহণ দোষ তৈরি হয়েছিল, তা থেকে চন্দ্র এখানে মুক্ত হবে। বৃহস্পতির সাথে যুতি করবে, গজকেশরী যোগ তৈরি হবে। আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। জাতকের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তবে এখানেও শনিদেবের দৃষ্টি চন্দ্রের ওপর থাকবে, যার কারণে মানসিক কিছু দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সুতরাং নিজেদের কথাবার্তার প্রতি এই সময় নিয়ন্ত্রণ রাখা উচিত। ভাই বোন অথবা বন্ধুদের সাথে এই সময় বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কমিউনিকেশন গ্যাপ থাকতে দেখা যাচ্ছে। কারোর ওপর বেশি নির্ভর এই সময় করা উচিত নয়। নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। সপ্তাহের অন্তিম ভাগে জাতকের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আজ এই পর্যন্ত। নমস্কার।